আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সম্পূর্ণ নতুন ওপেনিং জুটি ভারতের। বড় সারপ্রাইজ দিতে চলেছে বিসিসিআই। বিস্তারিত আরও বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 2023 সালে ওডিআই বিশ্বকাপের পর থেকে খুব একটা আর ওডিআই ফরম্যাটে খেলেনি ভারতীয় দল। 2024 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র একদিনের সিরিজই খেলেছিল ভারতীয় দল, সেখানেও দেখতে হয়েছিল হারের মুখ। সামনেই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025। ওডিআই ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজই একাধিক ক্রিকেটারের অগ্নিপরীক্ষা হতে চলেছে। ইংল্যান্ড সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সম্পূর্ণ নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে ভারতীয় দলে, যা আগে ওডিআই ফরম্যাটে দেখা যায়নি। এর আগে ওডিআই ফরম্যাটে বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজ ও একাধিক প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইনিংস শুরু করতে দেখা গিয়েছে রোহিত শর্মা ও শুভমন গিলকে। কিন্তু রোহিতের বর্তমান ফর্ম একেবারে খারাপ, গিলেরও রয়েছে ধারাবাহিকতার অভাব। এই কারণেই নতুন ওপেনার দেখা যেতে পারে ওডিআই ফরম্যাটে। সব ঠিকঠাক চললে ওয়ানডেতে অভিষেক হতে পারে যশস্বী জাসওয়ালের। দেশের হয়ে 18টি টেস্ট ও 23টি টি20 খেললেও এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি যশস্বীর। সেই অপেক্ষার অবসান হতে চলেছে ইংল্যান্ড সিরিজে। এমনকি চ্যাম্পিয়ন ট্রফির দলেও তার থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান স্কোরার যশস্বী। 43.44 গড়ে তিনি করেছেন 391 রান। একটি সেঞ্চুরি ছাড়াও আছে দুটি হাফ সেঞ্চুরি। ওপেনে ভরসা দিয়েছেন যশস্বী। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে বাঁহাতি ব্যাটারকেই। রোহিত এবং যশস্বী ওপেন করলে বাদ পড়তে পারেন শুভমন গিল, কারণ কেএল রাহুল ফর্মে রয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকার কারণে দলে ফিরতে পারেন শ্রেয়াস আইয়ার। ফলে অফ ফর্মে থাকা শুভমন গিল বাদ পড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় বিসিসিআই সেটাই এখন দেখার পালা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। 2025 চ্যাম্পিয়ন ট্রফির জন্য ওপেনিং জুটি হিসাবে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।